হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। চলে আসলাম সবজি রান্না নিয়ে। সবাইকে শুভরাত্রি। সবাইকে আমার পেজে স্বাগতম। চুলায় একটা কড়াইয়ে 6টা কুমড়ো বড়ি দিয়েছি আর তেল ছাড়া প্রথমে ভেজে নিচ্ছি। এরপর হালকা পরিমাণে তেল দিয়ে কুমড়ো বড়িগুলো সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে ব্রাউন ব্রাউন করে নিব। তো আজকে আমি 12 মিশালি সবজি নিয়েছি। আলু, বেগুন, পটল, সিম, বরবটি, মূলা, এগুলো পেঁপে, এগুলো দিয়েই সবজিটা রান্না করব। আর কুমড়ো বড়ি দিয়ে সবজি খেতে কার না ভালো লাগে। শীতের সময় কুমড়ো বড়ি ভেঙে সবজি রান্না করলে অনেক সুস্বাদু একটি খাবার। যাই হোক, লো মিডিয়াম আঁচে রেখে আর একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম। আর সবাই অবশ্যই এই কুমড়া বড়ি দিয়ে সবজি খাবেন, খুব সুস্বাদু একটা খাবার। আমার তো অনেক ভালো লাগে। এই পর্যায়ে আমি একটু তেল দিয়ে দিলাম, দিয়ে একটু তেলের ফ্রাই প্যানটা ঘুরিয়ে নিলাম। ঘুরিয়ে নিয়ে এখানে আমি 2টো তেজপাতা ছিঁড়ে দিব। সেই তেজপাতাগুলো একটু লাল লাল হয়ে আসলে এখানে আমি কিছু পরিমাণে পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। পাঁচফোড়নটা নাড়াচাড়া করে নিয়ে হালকা হলুদ অ্যাড করে দিলাম। আমি সবজিতে পেঁয়াজ খাবো না, তাই পেঁয়াজটা অ্যাড করিনি। এরপরে আমি 10-12টা কাঁচামরিচ দিয়ে দিলাম আর 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। এর পর্যায়ে আমি সবজিগুলো সব ঢেলে দিব। তো বন্ধুরা দেখো, খুব সুন্দর একটা সবজি রান্না হতে চলেছে। আর শীতের সময় এই সবজিটা খেতে অনেক ভালো লাগে। আর এই সবজিটা গরম গরম না, অবশ্যই ঠান্ডা করে খাবে, কারণ এই সবজিটা ঠান্ডা বেশি স্বাদ। সাধারণ লবণ দিয়ে দিলাম খাবারের, আর দিয়ে দিলাম কিছুটা পালং শাক। এখানে আমি 100 গ্রাম মতো পালং শাক নিয়েছি, সেই পালং শাকটা অ্যাড করে দিলাম। দিয়ে সবজিটা সুন্দর করে চারপাশ দিয়ে ঢেকে দিয়ে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিব। আর বল্লক উঠে এলে দেখেন বন্ধুরা, প্রায় বল্লক উঠে এসেছে। একটু উল্টে পাল্টে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি সবজিগুলো সেদ্ধ হওয়ার জন্য। তো যারা এই সবজিটা এখনও খাননি অবশ্যই খাবেন, খুবই সুস্বাদু একটি খাবার। ছোট বড় সবাই অনেক পছন্দ করে এই খাবারটি। আর সবজি তো অনেক উপকারী। এখন আমি যে কুমড়ো বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলো অ্যাড করে দিলাম ভেঙে ভেঙে। এ পর্যায়ে আমি সবগুলো কুমড়ো বড়ি ভেঙে ভালো করে নাড়াচাড়া করে পরিমাণ মতো এখানে মানে পানিটা অ্যাড করে দিব। দিয়ে ঢাকনা দিয়ে ঢাকাও দিয়ে দিব, যেন ঠিকঠাক মতো সবজি এবং কুমড়া বড়ি দুটোই সিদ্ধ হয়ে আসে। তো বাড়িতে ঘরোয়া উপকরণ দিয়েই অল্প পরিমাণে সবজি হলেই চলে। একটু লবণ কম হয়েছিল, লবণ দিলাম আর ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিলাম। অল্প উপকরণেই এই সবজিটা হয়ে যায়। খুব যে সবজি লাগে তা না, বাড়িতে যেগুলো থাকে আমি সেই সবজিগুলো দিয়েই করে নিলাম। তোমরা অবশ্যই ট্রাই করবে, খুবই সুস্বাদু একটি খাবার। গরম ভাতের সাথে বা রুটির সাথে এই সবজিটা খাওয়া যায়।